হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প এক পশলা বৃষ্টি, লেখনীতে ঈশ্বর জাহান ফারিয়া, পর্ব 5। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সময় খুব দ্রুত বদলায়, জীবন যেখানে থমকে দাঁড়ায় সেখান থেকে সামনে পথ চলার শক্তিটুকু অর্জন করে নিতে হয়, নইলে জগতে টিকে থাকা আর সূর্যে গিয়ে বসবাস করা একই কথা। এত অবাস্তব কিছু আর দ্বিতীয়টি নেই। শোভাও নিজেকে গুছিয়ে নিয়েছে। সামনে মাসে একটা চাকরির ইন্টারভিউ আছে। আশা করা যায় চাকরিটা হয়ে যাবে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এর মাঝেই ঘটে গেল আরেক কাণ্ড। সকালবেলা বাথরুমে পিছলে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পেল পেটে। তাড়াতাড়ি করে নিয়ে আসা হলো হসপিটালে। চেক আপ করে ডাক্তার শোভাকে অ্যাডমিট হতে যেতে বলল, কারণ ডেলিভারির ডেট 2 দিন আগেই ছিল। ডাক্তারের এমন কথায় রমজান সাহেব খুব ভয় পেয়ে গেল। অবশেষে অ্যাডমিট করানো হলো শোভাকে। আপাতত স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে। 12টার দিকে অপারেশন, সিজার করতে হবে। সালমা বেগম বাসায় গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলেন। মিলিও এলো। সে শোভাকে বোনের মতো এতটা দিন আগলিয়ে রেখেছে, সাহস জুগিয়েছে, মাথায় আস্তে করে হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় শোভা জিজ্ঞেস করলো, মানুষটার সাথে তোর যোগাযোগ আছে রে মিলি? মিলি অবাক হয়ে বলে, কোন মানুষটা? সাদ। মিলি রাগলেও কিছু প্রকাশ করলো না, বলল, যোগাযোগ নেই। কোনো খবর জানিস? শুনেছি বউ সুইজারল্যান্ড ঘুরে এসেছে, ইনস্টাতে ছবি আপ দিয়েছিল। কে যেন আমাকে দেখেছিল। বউ নিয়ে সুখে আছে ও। হুম। মিলি বল, আমার বাচ্চাটা কাকে বাবা ডাকবে? মিলি থমকায়, বলে, তুই নিজের ওর মা, নিজে ওর বাবা। লোকটা আমার সাথে কেন এমন প্রতারণা করলো বলতে পারিস? আমি কি খুব খারাপ ছিলাম? তুই কেন খারাপ হবি? খারাপ তো সে আর তার ভাগ্য। তাহলে লোকটা আমাকে এখনও ডিভোর্স দেয়নি? হয়তো ভুলে গিয়েছে যে সে একটা বিয়ে করেছিল, তার একটা বউ আছে। মিলি, এমন একটা ব্যবস্থা কর যাতে ডিভোর্সটা হয়ে যায়। আমার অসহ্য লাগছে। মিলি আশ্বস্ত করে শোভাকে যে ডিভোর্সটা হবেই। 5 মাসেও কি ওদের সময় হয়নি এটা শেষ করার? যত সব। শোভা ঘুমিয়ে পড়েছে। সেদিকে তাকিয়ে মিলি ভাবে, কেন সুবিকে এত কষ্ট পেতে হচ্ছে? ভালোবাসা কি শুধু কষ্ট দিতে জানে? মিলি জানে। সুবি সাদকে এখনও পাগলের মতো ভালোবাসে। সেই ভালোবাসাটা বিষাদে চেয়ে আছে। এত সুন্দর ফুটফুটে মেয়েটা কেমন প্রাণহীন হয়ে পড়েছে। সেদিনের সুবিটার আজ বাচ্চা হবে, একটা প্রিন্স নয়তো প্রিন্সেস আসবে। কোথায় পাবে বাচ্চাটা তার বাবাকে? জন্মের আগেই বাবা তাদের ছেড়ে চলে গেল। এমন দিনও দেখতে হলো ওর। ঘুমন্ত শোবার মুখের দিকে তাকিয়ে মিলির মায়া হয়। মনে পড়ে তার বড় বোন জিলির কথা। সেও শোবার মতো এমন ভুল করে, যার ফল গুনতে হয় মিলির পুরো পরিবারকে। সমাজের মানুষের কাদা ছিটিতে ওর বোনটা গলায় ফাঁস দিয়ে সুসাইড করে। মেয়ের এসব দেখে মিলির বাবাও সেদিন হার্ট অ্যাটাকে দুনিয়া ছাড়ে। স্বামী সন্তানের এমন নির্মম মৃত্যু দেখে বিকারগ্রস্ত হয়ে পড়ে মিলির মা। 6 মাস পর মাও ছেড়ে চলে যায় মিলিকে। এতিম হয়ে পড়ে মিলি। সেই থেকে ঘেন্না এসে পড়ে মানুষের প্রতি। হোস্টেলে ওঠার পরে অহরহ এসব কাহিনী দেখে মিলির রক্ত টকবক করে ফুটত। এমন ভুলভাল কাজে মেয়েরাও যে সায় জানায় সেটাও দেখেছে মিলি। এত সব সহ্য করে আজ এত কঠিন মিলি। বুকের ভিতর চেপে রাখা কষ্টটা সে কাউকে জানায়নি, শুধু সুবি ছাড়া। একটা পরিবার ধ্বংস করার জন্য কিছু অমানুষ আর সমাজই যথেষ্ট। অথচ ভাগ্যের পরিহাসে সুবিও এমন কাহিনীর শিকার। অবশেষে সেই কাহিনীর ইতি ঘটতে চলেছে ডিভোর্সের মাধ্যমে। সাদ অফিস থেকে ফিরেছে মাত্র। ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় শুয়ে পড়ে। কদিন যাবৎ বেশ চাপ পড়েছে অফিসে। হানিমুনে 1 মাস কাটিয়ে এসে সে যে কি ভুল করেছে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এতদিন থাকতো না, কিন্তু টিনার জেদ, সে 1 মাস না থেকে কিছুতেই ফিরবে না। অজ্ঞাত তো থাকতেই হলো। টিনা গ্লাসে পানি ঢেলে ছাদের দিকে এগিয়ে ধরল। সাদ উঠে বসলো। ঢকঢক করে পানিটা খেয়ে নিয়ে গ্লাসটা টেবিলের উপর রাখলো। টিনা অভিযোগের সুরে বলল, কতদিন হয়ে গেল বাইরে যায় না। সাদ বলে, কেন, কি হয়েছে বউটার? উফ, এসব কি বলো তুমি? কি বললাম?
বউ বলবে না, নাম ধরে বলবে। তুমি তো আমার বউই, জানি, কিন্তু বউ ডাকটা গিয়ে ব্যাপারটা কেমন ব্যাকডেটেড। ও আচ্ছা। সাদ ভাবনায় ভাড়ি দেয়। শোভার সাথে বিয়ে হওয়ার পর সাদ যখন ওকে আমার বউ বলে ডেকেছিল, শোভা লজ্জায় মাথা তুলে তাকায়নি। বউ বললেই মেয়েটার গাল লাল হয়ে যেত। মিষ্টি দেখাতো খুব, সবসময় নরম গলায় ওর সাথে কথা বলতো। সাদ যা বলতো তাই করতো, কখনো বলেনি নিজের শখ আহ্লাদের কথা। অথচ টিনার শখ আহ্লাদ পূরণ করতে করতে আজকাল নিজের শখগুলোর কথা সে ভুলে গিয়েছে। কি তফাৎ নিজের দুই বউয়ের মাঝে। টিনা সাদের বুকে মাথা রেখে বলে, চলো না আজ ডিনারে যাই, কতদিন যাই না। ভাবনা থেকে ফিরে আসে সাদ। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বাসায় এসেও দুদণ্ড শান্তি নেই। গত পরশুই টিনাকে নিয়ে বেরিয়েছে, শপিং সেরে ডিনার সেরে এসেছে। যেন তেন ডিনার নয়, একদম রাজকীয় বোধ ছিল। সেটাই টিনার কাছে অনেক দিন মনে হচ্ছে। বলে কি মেয়ে, কিছু বলছো না কেন? আমি খুব ক্লান্ত। টিনা মুখ ফুলিয়ে বলল, কিছুই তো করনি, অফিসেই তো ছিলে, তাহলে ক্লান্ত হলে কি করে? এই তুমি আবার অন্য কোনো মেয়ের কাছে যাওনি তো? সাদ অবাক হয়ে বলল, মানে? তোমার আরেকটা বউ আছে না? ওর কাছে নিশ্চয়ই যাও। কি বলছো তুমি? ঠিকই বলছি, ওর তো বাচ্চা হবার কথা ছিল। তুমি কি আবার ওই বাচ্চার কাছে যাও নাকি? সাদের মগজে কথাটা ঠোক্কর খায়। আরে, সে তো বাবা হতে চলেছিল। পর মুহূর্তে সেসব ভুলে টিনাকে বাহুডোরে আগলে নেয়। কপালে ঠোঁটের ছোঁয়া দিয়ে বলে, এত সুন্দরী বউ থাকতে অন্য কারো কাছে কেন যাব? টিনা ওর বুকে কিল দিয়ে বলে, ওই মেয়েটাও নাকি সুন্দরী ছিল, তাও তো ফেলে চলে এলে। সাদ আহত হয়, তবুও টিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আমার তো তোমাকেই চাই। টিনা হাসে, বলে, জানি তো বাবুমশাই, এবার বলো ডিনারে যাচ্ছে কিনা। সাদ ক্লান্ত গলায় বলল, কাল যাই না আজ। উফ, এখন শুধু তোমাকে চাই। বলে টিনা আর ওষ্ঠজোড়ার দখল করে নেয় সাদ। কেমন অদ্ভুত লাগে, একসময় শোবার ঠোঁটের ছোঁয়া পেতে কতই না কষ্ট করতে হতো ওকে। আজ আজ শোভাও নেই, আর বাধাও নেই, সুখেই তো আছে ও, খুব সুখে। টিনা ওকে সুখেই রেখেছে, তবে শারীরিকভাবে মনটা তো কবেই অসুস্থ হয়ে গেছে, অন্য কারো চিন্তায়, অন্য কারো ভাবনায়। সাদের ছায়া বিজি চেয়ারে বসে চোখ বুজে আছেন, মাথাটা বড্ড ধরেছে। গরম এক মগ কফি হলে ভালো লাগতো। তিনি রোমেলাকে ডাক দেন। রোমেলা রান্নাঘর থেকে ছুটে আসেন। হাতে মশলা লেগে আছে, কপালের ঘাম মোছার ব্যর্থ চেষ্টা করতে করতে জিজ্ঞেস করেন, ডাকছো কেন? কফি দাও। কফি তো বানাইনি। মানে? তুমি জানো না সন্ধ্যায় আমি কফি খাই? মনে ছিল না। ভুলে গেলে কীভাবে? রান্নাঘরেই তো ছিলে। টিনা তার বান্ধবীদের দাওয়াত করেছে, রাতের এত সব আয়োজন আমাকে একা করতে হচ্ছে। বিকেল থেকে একাই সব করছি। আমার তো 10টা হাত নেই যে সব দিক সামলাবো। কেন, টিনা কই? রান্না করবে না সে? কোনো দিন দেখেছো নিজের খাবারটা নিয়ে খেতে? বিয়ের 5 মাসে একদিন রান্নাঘরে ঢুকতে দেখেছো? না, তাহলে আশা করো কিভাবে সে রান্না করবে? সালেদ সাহেব রেগে যান। বাড়ির বউ কি সামান্য কাজও করতে পারে না নাকি? রোমেলা এই বয়সে একা একা 10 জনের রান্না করতে পারবে নাকি? কাজের বউ আর আসে না। ছেলে বিয়ে করেছে কি এই দিন দেখার জন্য? তিনি জিজ্ঞেস করলেন। এখন কথায় টিনা, সে ঘরে, সাদ এসেছে অফিস থেকে। আচ্ছা তুমি যাও, আমি আছি। রোমেলা রান্নাঘরের দিকে পা বাড়ালো। সাদিদ সাহেব উঠে রওনা দিল ছাদের ঘরের দিকে। ঘরের দরজা বন্ধ। তিনি টোকা দিতে গিয়ে থমকে যান। দুজন হাসাহাসি করছে। সাদ কিছু একটা বলছে আর টিনা জোরে জোরে হাসছে। ঘরের ভিতর কি হচ্ছে তার আভাস পেয়ে তিনি লজ্জা পেয়ে যান। উল্টো নিজের ঘরেই ফিরে আসেন। ভাগ্য, ছেলের বউ থাকতে আজ তার বউকে এত কষ্ট করতে হচ্ছে। এটি প্রকৃতির প্রতিশোধের শুরু। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।